পরকীয়ার জোরে দুইজনে মিলে মানে বাচ্চাটারে আর কি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। সে নাবালক বাচ্চা কিভাবে মারলো? একটা মা হয়ে যদি সন্তান এরকম মারে, তা মানুষ তো এখন সন্তানরা তো তার মারে বিশ্বাস করবে না এখন আর। সে কোনো মাই না, সে মা হতে পারি নাই। একটা মা কোনোদিনও বাচ্চা যখন জবই সে নিজের মুখে বলছে জবই দিয়েছে, তখন তো তার দিক তাকাইছিল। মা শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে আদর, মায়া, মমতা আর ভালোবাসা। সন্তান যে কোনো বিপদে পড়লে ঠাঁই নেয় মায়ের আঁচলের নিচে। আর সেই মাই কিনা পরকীয়ার সম্পর্কের জেরে নিজের 3 বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর পরকীয়ার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। ছেলে দাঁড়াইছিল ঘরের ভিতরে, ও উন্মাদ পেশাইয়া পরে শেষে ছেলে দরজার সময় নিয়ে করছে, এই মার কি তাকে ধরে নিয়ে যাবে। এই ঘটনার 16 দিন পর শিশু ফারিয়ার দেহ উদ্ধার করে পুলিশ এবং এই ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে পুলিশ। আমি চাই আমার দাদু, আমরা কিছু চাই না। আমি সম্পদ গোলাবাড়ি কিছুই আমি চাই না, আমার দাদুরে চাই। বাচ্চার দাদা সবসময় হাতে হাতে রাখতো ওই বাচ্চার। এখন শুনছি যে বাচ্চাটা মাইরে ট্রাঙ্কের ভিতরে আটকায় শুয়ে ওর মা চলে গেছে। পাই না, সে মা হতে পারি নাই। একটা মা কোনোদিনও বাচ্চা যখন জবই সে নিজের মুখে বলছে জবই দিয়েছে, তখন তো তার দিক তাকাইছিল। সে নাবালক বাচ্চা কিভাবে মারলো? একটা মা হয়ে যদি সন্তান এরকম মারে, তা মানুষ তো এখন সন্তানরা তো তার মারে বিশ্বাস করবে না এখন। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় 4 বছর আগে কোবরার নীলারমাঠ এলাকার রুবেল শেখের সঙ্গে সেতু বেগমের বিয়ে হয়। রুবেল বর্তমানে সৌদি প্রবাসী। তাদের একমাত্র সন্তান ছিল 3 বছরের মেয়ে ফারিয়া। স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রায় 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ফরিদপুরের মিরাজ মোল্লার সাথে পরিচয় হয় সেতুর, যা পরবর্তীতে রূপ নেয় পরকীয়ায়। খুব মিষ্টি ছিল এবং সবার খুব প্রিয় ছিল। আর এর পরিবারের সাথে তেমন সুসম্পর্ক ছিল না আমাদের জানা মতে, যেহেতু আমার বাড়ির পাশেই। এই অবৈধ প্রেমের পথের কাঁটা সরাতে ঘাতক মা সেতু বেগম নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপরে কৌশলে নিজের সন্তানের মরদেহটি বাসার একটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যান সেতু বেগম। বাচ্চার মা আর কি বলে নিজে এসে বলে থানায় স্বীকারোক্তি দিতেছে যে ওই বাচ্চারে মায়ের ট্রাঙ্কের ভিতরে সারিয়ে রেখেছে। সেই জন্য প্রেমের টানে পালালেও শেষ রক্ষা হয়নি সেতুর, যার জন্য নিজের সন্তানকে বিসর্জন দিয়েছেন। সেই প্রেমিক মিরাজ 16 দিন পর তাকে ফরিদপুরে মামার বাড়িতে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদের মুখে সেতু স্বীকার করেন যে তিনি ফারিয়াকে হত্যা করে লুকিয়ে রেখেছেন। এরপর শনিবার তার মা ও মামা তাকে ফরিদপুরে নিয়ে এসে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করে। পুলিশ সেতুর দেয়া তথ্যতে বাড়িতে গিয়ে ট্যাঙ্কের ভেতর থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করে। বেগম তার পরকীয়া প্রেমিকের সাথে গত 22/1/2026 তারিখে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে পরকীয়া প্রেমিকের সহায়তায় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা শিশু ফারিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবে।